সবচেয়ে অদ্ভুত বিষয় কি জানেন? মানুষ তখনই সবচেয়ে বেশি আপনাকে অনুভব করে যখন সে বুঝতে পারে আপনি সত্যিই চলে গেছেন। যখন আপনি আর তর্ক করেন না, আর ব্যাখ্যা দেন না, আর প্রমাণ করার চেষ্টা করেন না যে আপনি তাকে ভালোবাসতেন। আপনি শুধু চুপচাপ নিজের জীবনে এগিয়ে যান, আর সেই নীরবতাই তাকে ভিতর থেকে অস্থির করে তোলে। কারণ হঠাৎ সে বুঝতে শুরু করে আপনি আর আগের মানুষ নন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন আপনার নীরবতা অনেক সময় হাজার কথার থেকেও শক্তিশালী হয়ে ওঠে, আর কেন মানুষ তখনই আপনাকে মিস করতে শুরু করে যখন সে বুঝে আপনি সত্যিই আর ফিরবেন না। পার্ট 1, কেন মানুষ আপনাকে তখনই মূল্য দেয়। মানব মনের এক অদ্ভুত বৈশিষ্ট্য আছে, যা সহজে পাওয়া যায় তার মূল্য আমরা অনেক সময় বুঝতে পারি না, কিন্তু যখন সেই জিনিসটি দূরে চলে যায় তখনই তার গুরুত্ব স্পষ্ট হয়ে ওঠে। সম্পর্কের ক্ষেত্রেও একই বিষয় ঘটে। যখন আপনি সবসময় পাশে থাকেন, সবসময় বোঝান, সবসময় চেষ্টা করেন সম্পর্কটা ধরে রাখতে, তখন অনেক সময় আপনার উপস্থিতি স্বাভাবিক বিষয় হয়ে যায়। কিন্তু যেদিন আপনি নীরব হয়ে যান, যেদিন আপনি নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন, সেদিন থেকেই মানুষের মনে প্রশ্ন শুরু হয়, সে কি সত্যিই চলে গেল? এই প্রশ্নটাই তাকে ভিতর থেকে নাড়া দেয়। পার্ট 2, নীরবতার মনোবিজ্ঞান। নীরবতা অনেক সময় সবচেয়ে শক্তিশালী ভাষা, কারণ নীরবতা মানুষকে ভাবতে বাধ্য করে। যখন আপনি রাগ করেন, মানুষ জানে কেন আপনি রাগ করেছেন। যখন আপনি অভিযোগ করেন, মানুষ জানে কি সমস্যা। কিন্তু যখন আপনি চুপ হয়ে যান, তখন সে কিছুই বুঝতে পারে না। আর এই অজানা অনুভূতিটাই মানুষের মনে অস্থিরতা তৈরি করে। সে ভাবতে শুরু করে আপনি কি তাকে আর গুরুত্ব দিচ্ছেন না? আপনার জীবনে কি নতুন কিছু শুরু হয়েছে, নাকি আপনি সত্যিই তাকে ছাড়া এগিয়ে যাচ্ছেন? এই প্রশ্নগুলোর উত্তর না পাওয়াটাই তার মনে চাপ তৈরি করে। পার্ট 3, যখন আপনি আর বোঝানোর চেষ্টা করেন না। অনেক মানুষ সম্পর্কের শেষে একটি ভুল করে। তারা বারবার বোঝানোর চেষ্টা করে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার জন্য সব করতে পারি, দয়া করে আমাকে বুঝো। কিন্তু এই অতিরিক্ত চেষ্টা অনেক সময় বিপরীত ফল দেয়, কারণ তখন মনে হয় আপনি তাকে হারানোর ভয়ে ভেঙে পড়েছেন। কিন্তু যেদিন আপনি এই সব কিছু বন্ধ করে দেন, যেদিন আপনি নিজের সম্মান ধরে রাখেন, সেদিন মানুষ হঠাৎ উপলব্ধি করতে শুরু করে আপনি আর আগের জায়গায় নেই। আর এই উপলব্ধিটাই তাকে অস্বস্তিতে ফেলে। পার্ট 4, অপ্রাপ্যতা কেন আকর্ষণ তৈরি করে। মনোবিজ্ঞানে একটি গুরুত্বপূর্ণ ধারণা আছে, স্ক্যারসিটি এফেক্ট, মানে যা দুর্লভ হয়ে যায় তার মূল্য অনেক বেড়ে যায়। যখন আপনি সবসময় উপলব্ধ থাকেন, আপনার গুরুত্ব কমে যেতে পারে। কিন্তু যখন আপনি নিজের জীবনে ব্যস্ত হয়ে যান, নিজেকে গড়তে শুরু করেন, নিজের সীমা তৈরি করেন, তখন আপনার প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যায়। আপনি তখন আর সহজে পাওয়া মানুষ নন, আপনি তখন রহস্য, আর রহস্য সবসময় মানুষকে আকৃষ্ট করে। পার্ট 5, আসল প্রতিশোধ কি। অনেক মানুষ ভাবে প্রতিশোধ মানে কষ্ট ফিরিয়ে দেওয়া, কিন্তু বাস্তব প্রতিশোধ ভিন্ন। বাস্তব প্রতিশোধ হলো নিজেকে এত শক্ত করে তোলা যে অতীত আর আপনাকে ভাঙতে পারে না। যখন আপনি নিজের জীবন গড়তে শুরু করেন, নিজের লক্ষ্য নিয়ে এগিয়ে যান, তখন আপনি বুঝতে পারেন আপনার সুখ কারোর অনুমতির ওপর নির্ভর করে না। এই মানসিক স্বাধীনতাই সবচেয়ে বড় শক্তি। পার্ট 6, শেষ উপলব্ধি। যে মানুষ আপনাকে সত্যিই বুঝতে পারত, সে হয়তো আপনাকে হারানোর আগেই মূল্য দিত। কিন্তু জীবনের বাস্তবতা হলো অনেকেই দেরিতে শেখে, আর তখন অনেক সময় ফিরে যাওয়ার পথ আর থাকে না। তাই নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে নিন, কারোর জন্য নিজেকে হারাবেন না। মনে রাখবেন, নীরবতা দুর্বলতার চিহ্ন নয়। কখনো কখনো নীরবতা মানে আপনি নিজের শান্তিকে বেছে নিয়েছেন। কমেন্টে লিখুন, আমি নিজের সম্মানকে অগ্রাধিকার দিই। ভিডিওটি যদি আপনাকে নতুনভাবে ভাবতে সাহায্য করে, তাহলে লাইক দিন, এবং এমন আরও রিলেশনশিপ সাইকোলজি ও হিউম্যান বিহেভিয়ার বিষয়ক ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি শেয়ার করুন সেই বন্ধুর সাথে যে এখনও অতীতের কষ্টে আটকে আছে। স্ট্রং থাকুন, শান্ত থাকুন, আর নিজের মূল্য কখনো ভুলবেন না।